সোনা ভজনা করো মধু মাখা সোনা ভজনা করো এখন আমরা আমাদের মধ্য থেকে একজন বোন তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্তি প্রার্থনা যে পূর্ণতা প্রার্থনা ঈশ্বরের সেই সারাদিনের গল্প ঘটনা বলবেন। তাই আমরা শুনি একজন বোনের জীবন সংখ্যা। আমি শ্যামলী গমেজ কুইতাল মিশন থেকে আসছি। প্রথমেই প্রতিষ্ঠিত ধন্যবাদ দেই এত সুন্দর অনুষ্ঠানে যোগদান করতে
সেটাই আমি সহযোগিতা করব। গত বছর 30 তারিখে ডিসেম্বর মাসে আমার খুব অসুখ হয়, জ্বর কম ছিল না। শেষে বান্দরা নিয়ে গেল জানুয়ারির 2 তারিখে। বান্দরা হসপিটালে নিয়ে গেল। অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করলো। দুপুর 1টার সময় যা নিয়ে গিয়েছিল, তারপর পরীক্ষা নিরীক্ষা করতে করতে সন্ধ্যে 6:30 বেজে গেল। তারপর আসার সময় আমি অল্প করে বলবো, তারপরে আসার সময় একটা কোনো গাড়ি পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমার খুব জ্বর, মাথা ব্যথা, গা ব্যথা, দাঁড়াতে পারছিলাম না। শেষে একটা গাড়ি হঠাৎ করে পেলাম। তারপরে ওটাতে আমার স্বামী, আমি আর একজন মহিলা সাদা শাড়ি পরা আমার পাশে বসা। তারপরে গাড়ি যখন ছাড়লো, কাশীনগরের মোড়ে আসলো, দেওতলা মোড়ে, ওইখানে আসে আমার মাথা ব্যথা খুব প্রচন্ড আর সাদা শাড়ি পরাটা আমার ডান সাইডে বসে আমার দিকে তাকাচ্ছিল। তখন আমি মাথা নিচে করে বসেছিলাম। তখন ওই কাশীনগরের মোড়ে আসলো যখন, হঠাৎ একটা শব্দ, বিকট শব্দ হলো গাড়িতে শব্দ হওয়ার সাথে সাথে গাছ ছিল ওটা ভেঙে এই পুকুরে পড়ে গেল। একদম নর্দমা, পচা পানি, একদম অন্ধকার, কিছু দেখতে পাচ্ছিলাম না। তখন আমি তাকিয়ে দেখি অন্ধকার, চারিদিকে অন্ধকার। তারপরে গাড়ির কাজটা সব ভেঙে গেল। গাড়ি তিনটা এই ভর্তি নিচে পড়ে গেল পচা পানির মধ্যে। আমি একদম পানির নিচে পড়ে গেলাম। তখন শুধু বললাম মা, করে চিৎকার করে বললাম, মা রক্ষা করো, আমি কিছু দেখতে পাচ্ছি না, প্রভু যিশু তুমি আমার হাত ধরো, আমাকে টেনে উঠাও, আলো দেখাও, কিছু দেখতে পাচ্ছি না। আমার স্বামী বাবু কোথায় আছে কিছু জানি না, পানির নিচে পড়ে আছে, একদম গাড়ির নিচে আমি পড়ে আছি। তখন কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে আমি শুধু প্রভু যিশুকে ডাকলাম, পবিত্র ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, আমাদের হাত ধরে উঠাও। কোথায় আছে আমি বলতে পারছি না, আমার স্বামী কোথায়, জুড়ে জুড়ে বলছিলাম। তখন হঠাৎ রাস্তায় দেখা গেল কিছু লোকের শব্দ আর গাড়ির বাতিটা দেখা যাচ্ছে, 2-3টা গাড়ি হবে আর কি। হঠাৎ থেমে গেল। তারপর বললো যে এখানে যেন কি হচ্ছে, আর চিৎকার শোনা যাচ্ছে। তখন সবাই আসলো, বাতি জ্বালালো, টর্চলাইট জ্বালালো, বললো আমাদের হাত ধরো, উঠে এসো। তখন একজন লোক বলল উঠে এসো। আমি তখন কিছু দেখতে পাচ্ছিলাম না, চারিদিকে অন্ধকার, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। তখন হঠাৎ করে একদম গাড়ির নিচে আমি পচা পানি বন্ধ নিচে। তখন হঠাৎ করে আমি কিছুই জানি না কি হয়ে গেল। হঠাৎ তখন নিচে আমি তাকিয়ে দেখি গাড়ির উপরে আমি দাঁড়িয়ে আছি, নিচের থেকে আমি পড়ে গেলাম। আমি কিছু বলতে পারলাম না। তখন বললো আমাদের হাত ধরো, এই তো আলো আছে, দেখে আসো। একটা লোক হাত বাড়িয়ে দিল। ভাবলাম ঈশ্বর আমাদের রক্ষা করছে, হাত ধরে আমাদের বুঝিয়ে দিল। এইভাবেই মানুষের মাধ্যমে আমাদের রক্ষা করে। তখন ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, অনেক ধন্যবাদ, তুমি আমাদের রক্ষা করেছো, আমাদের কিচ্ছু হয়নি। শুধু ড্রাইভারটা মাথা কেটে গেল, ক্লাস ভেঙে গেল, গাড়ি সব ভেঙে গেল। আমি দেখলাম একদম গাড়ির উপরে আমি দাঁড়িয়ে আছি। তখন আমার স্বামী আমাকে আমার হাতে হাত ধরলো, বললো এই তো আমি এখানেই, তো তুমি আমাকে খুঁজছো কেন? তারপরে শেষে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন আমাদের দুজনকে টেনে উঠালো। এটাই
আমি মনে করি এটা আমার জীবনে অলৌকিক একটা ঘটনা, যে কিভাবে উঠলাম, কিভাবে বেঁচে গেলাম, আমার কিছু হলো না, শুধু পায়ে একটু কেটে গেল, এত গাড়ির নিচে পড়ে গেলাম, ব্যাটারি শব্দ হলো, এত বিকট শব্দ, তারপরে কি হলো আমি জানি না, শুধু উঠে গেল। ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, এটাই আমি বলতে চেয়েছিলাম। আমি অনেকদিন ভাবছিলাম যে জন্মওয়ালার অনুষ্ঠানে আমি বলবো এটা আমি মনে করি অলৌকিক ঘটনা। তাই প্রভু যিশুকে আমি ধন্যবাদ দিই, আমাদের এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। ধন্যবাদ। দিদি ভাই, আমরা সবাই ঈশ্বরকে জয় যিশু, জয় জয় যিশু। আমরা এখন আরেকটি অনুষ্ঠানে প্রবেশ করছি, আর সেটা হলো নিরাময় অনুষ্ঠান। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রত্যেকে নিরাময় চাই, এবং এই অনুষ্ঠানটি কয়েকটা ধাপে হবে। আমরা দুহাত তুলে পবিত্রতার কাছে হাসি যাচনা করব। তারপর নিরাময় সম্বন্ধে আমি কথা বলব। নিরাময় মান কি, নিরাময়ের কি শর্ত, এবং এরপর আমরা পাপ শিকারে যাব। পাঁচজন তারা থাকবেন বিভিন্ন জায়গায়। এই সময় দান চলবে, দান চলবে, আর সময় এটা সিম্বলিক। আমরা এখানে ৩০,০০০ মানুষের পাপ শিকার শুনতে পারবো না সবার, কিন্তু আমরা আধা ঘন্টার সময় যতদিন পাই তাহলে আমরা সেই পাপ শিকারটা করব। এরপরে ফিরে আসার পরে বিশেষ করে শারীরিকভাবে যারা বিভিন্নভাবে অসুস্থ, সেই বিষয়গুলো আমি নিয়ে আসবো। কি কি উদ্দেশ্যে, কি কি ধরনের নিরাময় আমাদের কামনা যাচনা, সেটা উল্লেখ করবেন। এরপর আমি সবার উপরে নিরাময় প্রার্থনা করব, নিরাময় প্রার্থনা করব। এরপরে আমি সাক্রামেন্ট নিয়ে, যেটা অনেক মানুষ, তাহলে সবাই সে স্পর্শ করতে পারবো না। সাক্রামেন্ট নিয়ে বিভিন্ন জায়গায় যাবো, প্রত্যেকের আশীর্বাদ দেব, আপনারা সেই স্পর্শটা গ্রহণ করতে পারবেন, এবং এর মধ্যে দীর্ঘ মাথায় আপনারা যেন নিরাময় নিয়ে এখান থেকে ফিরতে পারেন। আজকে ৪৫ মনোভাবের রাত, আজকে রাত নিরাময়ের রাত, আজকে রাত যিশুর সাথে সেই গেছিমানে জেগে থাকা। আমরা এখন দুহাত তুলে পবিত্রতার আশীর্বাদ যাচনা করে
তোমার আত্মার প্রেরণে বিশ্বে নবসৃষ্টি গো, তোমার আত্মার প্রেরণে বিশ্বে নবসৃষ্টি গো,
তোমার আত্মার প্রেরণে বিশ্বে নবসৃষ্টি করো। আমরা বসি। কথা আছে যে যিশু যদি আবার পৃথিবীতে আসে মানুষ হয়ে, তাহলে সেই মানুষ কোন যিশুকে কেমন যিশুকে চাবে? আর উত্তর হলো ডাক্তার যিশু। ডাক্তার যিশুকে চাবে, কারণ পৃথিবী প্রায় সব মানুষ গত সপ্তাহে বাড়ি গিয়েছিলাম, আর আমার মা কথা শুনে বলছে, আমাদের ভয় লাগছে, স্যার আমি শুনতাম যে ওই বাড়ি ওই অমুক লোকটা অসুস্থ, ওই বাড়ি অমুক লোকটা অসুস্থ, এখন বলে ওই বাড়ি ওই লোকটা সুস্থ আর সবাই অসুস্থ। মানে কে যে অসুস্থ না সেটি তার কাছে একটা বিষয়। এত অসুস্থতা যে কে যে সুস্থ সেটি মানে বলা যায় কয়জন সুস্থ, কেউ সুস্থ না। আমরা হয়তো না হলে মনে, না হলে অন্তর সুস্থ। যিশু নিরাময়কারী ডাক্তার। ফাদার তুষার বলেছেন, একজন ফাদার ছিলেন চিটাগাঙ্গে, গোড়ালি জানে ফাদার বন্ধ ওখানে একটা ক্লিনিক আছে। ফাদার উনি উনি একজন বিদেশি ফাদার ডাক্তার, আর প্রত্যেকটা রোগীকে দেখার পরে উনি ঔষধ দিতেন। ওষুধ দিয়ে একটা মন্ত্র বলতেন, কিছু মন্ত্র না, বলতেন আই গিভ মেডিসিন, গড গিভস দ্য কিউর। আমি ওষুধ দিই, ঈশ্বর সুস্থতা দেন। আই গিভ মেডিসিন বাট গড গিভস কিউর। তাহলে যিশু হল সবচেয়ে বড় নিরাময়কারী। তার কথা বলছেন প্রার্থনা হল মহাঔষধ। যিশু তার জীবনে ত্রিবিধ ভূমিকা পালনের মধ্য দিয়ে এই জগতে ঐশ্বরাজ্য প্রচার করেছেন। প্রিচিং, টিচিং আর হিলিং, বাণী প্রচার, ধর্মশিক্ষা এবং নিরাময় সেবা। বাণী প্রচার, শিক্ষাদান এবং নিরাময় সেবা, এই তিনটি দিয়ে 3 বছর মানুষের কাছে ঐশ্বরাজ্যের সুখবর প্রচার করেছেন। যিশু বলেন, আমি এসেছি যেন মানুষ জীবন পায়, পরিপূর্ণ জীবন পায়। জন 10:10 কথাটা এত সুন্দর যে ঈশ্বর আমাদেরকে সুস্থ দেখতে চান, ঈশ্বর আমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে দেখতে চান, ঈশ্বর আমাদের অসুস্থ দেখতে চান না। বলতে অসুস্থ হয় কেন? প্রথম অসুস্থতা মৃত্যু, জরাজীর্ণতা, পাপের ফল। পাপের মধ্যে পৃথিবীতে প্রবেশ করেছে। আমি সুস্থ হলে আমি পাপ করেছি এই কারণে না, যখনই পাপের ফল। কথার কথা, আপনার ক্যান্সার হয়েছে, কে পাপ করেছে? ওই যে কলওয়ালায়, ওই যে তেলওয়ালায়, ওই যে মশলাওয়ালায়, সে পাপ করেছে। কেন? সে ভেজাল দিয়েছে, সে ভেজাল মিশিয়েছে। এই জন্য আমি সব পয়সা দিয়ে জিনিস কিনা খাইটা এখন ক্যান্সার। কারো পাপ আমাদের স্পর্শ করেছে। বলা হয় কোন পাপ, আমরা সিঙ্গেল সিন ইজ প্রাইভেট। কোন পাপ আপনি ঘরের কোনায় বসে কোন একটা পাপ করেন, এটা সারা পৃথিবীর মানুষকে স্পর্শ করবে। আপনি জানেন, আমি বুঝি না, কিন্তু সত্য। আমার পৃথিবীতে এত সুস্থ কেন? কারণ পাপে ছেয়ে গেছে পৃথিবী।
একজনের অন্যের কারণে আরেকজন ভুগছে, কষ্ট পাচ্ছে, সেটা। কিন্তু যিশু চান যে আমি এসেছি যেন মানুষ জীবন পায়, যেন জীবন না, মরা বলে জীবন না, আত্মার জীবন না, লাইফ টু ইজ ফুল, পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ জীবন। আমি এই কথা সবসময় বলি, আমি হৃদয় ভেদে এই কথা বলি যে ঈশ্বর আমাদের চোখের জল, নাকের জল, কানের জল দেখতে চায় না। বলা হয় পরিপূর্ণ মানুষ হল the glory of God is when fully alive. মানুষের পূর্ণতম ঈশ্বরের গৌরব। এটা কষ্ট হওয়ার দৃশ্য আমাদের পৃথিবীতে সৃষ্টি করেন না, কিন্তু এটা কনসিকুয়েন্স অফ সিন, এটা পাপের প্রভাব, সমস্ত জগতের মন্দতার প্রভাব। এই জগতে এত অসুস্থতা, এত কষ্ট মানুষের, এত যাতনা, এত জ্বালা। পরিত্রাণ হল পরিপূর্ণ জীবন। আমরা যখন পরিত্রাণ বলি, মানে মনে করে মরার পর আপনি স্বর্গে যাইবেন, বুঝতে না? পরিত্রাণ হল এই পৃথিবীতে পরিপূর্ণ জীবন, এবং এই জীবনই মরার পরে, এই জীবনটাই মরার পরে এক্সটেনশন হবে। তো ঈশ্বর চান আপনি এই জীবনে পরিপূর্ণ মানুষ হতে পারেন, পরিপূর্ণ জীবন যাপন করতে পারেন, আপনি যেন বিকশিত ভুল হতে পারেন। যেন আমরা ওই স্লোগান না বলি, বলি তুই আর উঠলি না, বলে মেন না, তাহলে বলি তুই আর উঠলি না। আমরা যেন বলি, আমরা যেন পরিপূর্ণ মানুষ ঈশ্বর সেটা জানি। ঈশ্বরের শব্দ হল পরিপূর্ণ, জীবন্ত, প্রাণবন্ত মানুষ, আত্মরা নয়। রবি ঠাকুর বিরক্ত হয়ে বলেছেন, আত্মরা দিয়ে ধামের বিমাস। আমরা যারা মরা আমাদের ঘরে ঘরে মনে হলে তাই আমরা মরা লাগে মাছ মাছ কি করে এরকম মানুষ আছে, আছে পৃথিবীতে একটা সমস্যা মাত্র, মানে কোনো এমনি আছে, কোনো জীবন নাই, প্রাণ নাই, আনন্দ নাই, চেতনা নাই, কিছু নাই। মানুষ এরকম মানুষ ঈশ্বরের কোনো গৌরব করে না। যিশু দেহধারণ করেন, তিনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানুষ হলেন। দেহ আত্মার সমষ্টি হল মানুষ, দেহ আর মন আর আত্মার সমষ্টি হল মানুষ। আমরা যখন মানুষের সুস্থতার কথা বলি, আরোগ্যের জন্য কাজ করি, প্রার্থনা করি, তখন ব্যক্তির প্রত্যেকটি দিক, তার দেহ, তার মন, তার আবেগ, তার আত্মা আমাদের প্রার্থনা, আমাদের বিবেচনা, যত্নের আওতায় আনতে হবে। বুঝলেন না? এই তিনটা ইন্টিগ্রেটেড, সন্নিবিষ্ট। আমার যদি আজকে অনেক মন খারাপ থাকে, অনেক মন খারাপ, অনেক টেনশন, আমার কখনো দুইটা রোগ হবে। কি আমার যদি অনেক টেনশন থাকে, কি হবে? তখন প্রেশার হবে, মাথা ব্যথা হবে, তাই না? আর তাহলে সেদিন লাভ করবো অনেক টেনশন, অনেক কারণ বলা হয় যে 60% রোগ হলো সাইকোসোমাটিক, যেটা মনের রোগ, দুঃখ, বেদনা, যন্ত্রণা, অপমান, সেটা শরীরকে এফেক্ট করে। আর অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক দুশ্চিন্তা, হাই হাই কি জানি হয়, আপনি অবশ্যই সায়েন্সের ব্যাপার হবে, অবশ্যই আপনার প্রেশার লেভেলে শ্বাসরোধে ফেলছে, আপনার অনেক সমস্যা হবে। কারণ আপনার মন, আপনার মন খারাপ, শরীর খারাপ, আপনি প্রার্থনা করতে আছেন, প্রার্থনা করতে পারবেন, প্রার্থনা করতে পারবেন, কারণ আপনার মন খারাপ, শরীর খারাপ, আপনি বসে থাকবেন, প্রার্থনা করতে পারবেন। যিশু একদিন প্রার্থনা করতে পারে না, কবে? যিশু বা মাস্টার অফ প্রেয়ার একদিন প্রার্থনা করতে পারে না, কবে? গেতসেমানি বাগানে যিশু প্রার্থনা করতে পারে না। দেখেন কি ফটফট, কি করছে, কতবার করছে, কতবার একটা কথা বলছে, পিতা যদি সম্ভব হয়ে এর বেলা দিয়ে দাও, আর যদি না হয় দিয়ে দাও। গেছে আবার গেছে, আবার গেছে, একই প্রার্থনা, আবার গেছে, তাহলে যিশুর মনে এরকম
দেখছি আমরা সেই বৃহস্পতিবার আমরা যিশুর সাথে জেগে গেছি। দেখছি অবস্থায় যিশু নিরাময় সেবা, যিশু একটা নিরাময় সেবা নিয়েছেন। কোন ধর্মের কোন ব্যক্তি কোন প্রবক্তা এত মানুষকে সুস্থ করে দু চারটা করতে হবে জানি না, যিশু যেন নিরাময় পায়। লেখা আছে সেই সূর্য যখন ডুবু ডুবু যাদের ঘরে কোনো না কোনো রোগে পীড়িত লোক ছিল তারা সকলেই যিশুর কাছে তাদের নিয়ে আসতে লাগলো। তাদের প্রত্যেকের উপর হাত রেখে তিনি তাদের সারিয়ে তুলতে লাগলেন। তাদের মন্দির ছেড়ে আবার যত অপদূর বেড়ে যেতে লাগলো। এখানে আমরা যিশুকে পরম আরোগ্যতাকে দেখি। যিশু 3 বছরের পালকের সেবায় জীবনের বিরাট একটা অংশ জুড়ে তার নিরাময় সেবা 3 ভাগ করে একটা দিনকে 1 ভাগ তার নিরাময় সেবা কেটেছে। মঙ্গল সমাচার করে আমরা জানি তিনি অসংখ্য রোগীকে সুস্থ করে তুলেছিলেন। আমরা পাঠ করব সেই অংশ। মঙ্গল সমাচার করে আমরা জানি তিনি অসংখ্য রোগীকে সুস্থ করে তুলেছিলেন। এরপর সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যরা গেনেসারেত নগরের তীরে এসে মিলল। সেখানে তারা নৌকাতে বাঁধল। তারা নৌকাতে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল। তারা তখন আশেপাশে সারা অঞ্চলে ছড়িয়ে গেল। যেখানে যিশু আছেন বলে তার খবর পাচ্ছিল সেখানে যত অসুস্থ মানুষকে বিছানায় করে নিয়ে আসতে লাগল। পল্লীর গ্রামে বা শহরে তিনি যেখানে যাচ্ছিলেন সেখানে লোকেরা যত খোলা জায়গায় লোকেদের এনে শুয়ে রাখতে লাগল। যিশুকে তারা মিনতি জানাতে লাগল রোগীরা যেন তার পোশাকের ধারটুকু স্পর্শ করতে পারে। যারা যারা তাকে স্পর্শ করত তারা সবই ভালো হয়ে উঠত। প্রভুর বাণী। যিশু যেখানে যাচ্ছিলেন মানুষ, অসুস্থ মানুষ, সুস্থ সবাই তাকে স্পর্শ করার জন্য, তার পোশাকের ঝালটুকু স্পর্শ করার জন্য খুব বেশি করছে। আমার এখানে একটা প্রশ্ন সবার কাছে আপনাদের কাছে, যে কথা আমি আগে বলতে চাইলাম, এই কথাগুলো জানার পরে, এই কিছুকে চেনার পরে, এই কিছুগুলো শোনার পরে আমরা কিভাবে অন্য মানুষের কাছে যেতে পারি, কিভাবে? এবং আমি দেখি, আপনারা জানি না আমার একমত হন কিনা, কোন ডাক্তার তো একটা বিদ্যাভাস করেছে, সে ডাক্তারই অবশ্যই, সে ডাক্তার হল ঈশ্বরের ইঞ্জিনিয়ার, কর্মী, এজেন্ট, ঈশ্বরের কানুনে কাজ করায়। কিন্তু এই যে আমরা যে যাদের কাছে যাই, এই যে সাসাদের কাছে, আমাদের কাছে, এদের কাছে, মানে এইগুলো সত্যি কাউকে সুস্থ করেছে। আলটিমেটলি কোনদিন কাউকে সুস্থ করেছে আমার জীবনের এই 60 বছর আমি শুনি নাই। আমরা যাদের কাছে যাই, যাদের আশীর্বাদ, তাদের প্রাপ্তি, তাদের কর্ম, তাদের পানি করা, তাদের সাহায্য করা, তাদের তারা অনেক সময় ওদের বাচ্চাদের ছেলে ধরা কিভাবে ধরে জানেন? একটা লজেন্স দেয়, আসো আসো পোকা পোকা আসো, আপনাকে লজেন্স দেন, লজেন্স দেয়, বাচ্চা যায় লজেন্স না খেলে লজেন্স, তারপরে আরেকটু দূরে নিয়ে যায়, ছোট ছোট চকলেট দেবো, বিদেশি চকলেট দেবো, ওইটা খাওয়ার জন্য আরেকটু দূরে যায়, এরপর বারবার আরেকটু দূরে যায়, তখন সে তখন এই ছেলেকে ধরে নিয়ে যায়। এইটাই হল ওই শাসকের কাজ, আমাদের ঈশ্বরের কাছ থেকে, যিশুর কাছ থেকে আমাদের ধরে নিয়ে যায়। আমাদের বিশ্বাসের জায়গা কিন্তু তারা আঘাত করে। আমার বিশ্বাস বলে আমাদের বিশ্বাস হল বই পড়ানো, বই পড়ানো একটু বাবার সাথে টোনটা পড়ে যায়, পড়তে হয় নিয়ে চলে। আমাদের বিশ্বাস বড় বিশ্বাস, তাই আমরা যিশুর কাছে যাই না, সুস্থ সবল হই না।
যিশু হলো নিরাময় দায়। আসলে তিনি এত চেষ্টা করেছিলেন যে যাদের নানা অসুখ ছিল তারা সকলে তাকে স্পর্শ করার জন্য তার উপর হুমকি হয়ে পড়ছিল। আমরা দেখি এটা খারাপ না, তারপর বলি যে যখন জুলের ঘর আসে গ্রাম থেকে লোক মানে শুনি যে ওখানে করতে হয় সিরিয়া টিকিট কিনে দেন সিরিয়া যাইতে পারে ওখানে করে নিয়ন্ত্রণ করে ইত্যাদি। আর কোনো 10 টাকা যদি আইসা করতো আমার মনে হয় যে বাপ মানুষ টিকিটটা করতো খারাপ না, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি কি ওই 10 টাকাকে জুলের ঘরে বিশ্বাস করি না যিশুকে বিশ্বাস করি? জুলের ঘরে 10 টাকায় পাবেন পাবে পড়াশোনা করে আসলে কিছু না, এটা সুদা। ওটা হলো আপনার বিশ্বাস। আপনার বিশ্বাস অন্যদের মধ্যে ঈশ্বর দেন, ওই ব্যক্তির ব্যাপার না, এটা হলো আপনার বিশ্বাস। ওই ব্যক্তির উপর আপনার এত বিশ্বাস বলে ঈশ্বর অনুগ্রহ আপনি পান। এইটা বলতে চাই আমরা যেন কাউকে দেবতা মনে না করি, তাহলে প্রত্যেকে আমরা নিরাময় পাই। প্রত্যেকজন মানুষ ঈশ্বর আমাদেরকে এই ক্ষমতা শক্তি দিয়েছেন। ঠিক আছে, আর শেষটা তো বলেছি যে আমরা যাদের কাছে যাই আলটিমেটলি তারা কোনো মঙ্গলই করতে পারে না, করে না। নিরাময় ব্যক্তির জন্য একটা মৌলিক প্রয়োজন। আমরা সবাই সুস্থতা চাই, সবার বেদনা আত্মার সুস্থতা দরকার। নিরাময়ে আমাদের দুটা সংস্কার আছে, দুটি সাক্রামেন্ট আছে। একটি হল অনুতাপনীয় সংস্কার, আর একটা হল রুটি ব্যাপন সংস্কার। আজকে নিরাময়ের একটা বিশেষ দিক, সেটা হল ক্ষমা। নিরাময়ের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটা হল ক্ষমা। যেটা ক্ষমতা অনুতাপ এবং পুনর্মিলন সংস্কারের পরে সেই বিষয়টা আমি আপনাদের বলতে চাই। যিশু বলেন সুস্থ সবল যারা তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। মঙ্গল সমাজের যিশুর বিশেষ ভালোবাসা ও ক্ষমা আমরা দেখি জাতীয় মাগদলেনার মারিয়া সামারিয়া স্ত্রীলোকের প্রতি, যারা সমাজে পাপী বলে পরিচিত ও ঘৃণিত ছিল। খ্রিস্ট ধর্ম হল ক্ষমার ধর্ম। খ্রিস্ট ধর্মে ক্ষমাটাই শ্রেষ্ঠতা, প্রেমের ক্ষমতায় ক্ষমা। প্রতিটি মানুষের জীবনে ক্ষমার প্রয়োজন। ক্ষমা নিরাময় আনে। আমি দেখা আপনাদের কিছুক্ষণ পরে যে এই এক ক্ষমার অভাবে, ক্ষমা করতে না পারার কারণে আমাদের জীবনে যত বড় বড় সুস্থতা আছে প্রত্যেকটা হয় এই না ক্ষমার কারণে, অক্ষমার কারণে। এবং এটা সায়েন্স বিজ্ঞান দ্বারা পরীক্ষিত। ক্ষমা নিরাময় আনে, সুস্থতা আনে। Forgiveness is healing. ক্ষমাটা হল আরোগ্যকারী। ঈশ্বর আমাদের ক্ষমাশীল পিতা। তিনি এই ক্ষমার ক্ষমতা ও অধিকার প্রেমের শিষ্যদের মাধ্যমে জাতকদের উপর ন্যস্ত করেছেন এবং পুনর্মিলনের সেবা দায়িত্ব তাদের হাতে অর্পণ করেছেন। আর এই মন্দিরে এই জুবলি বর্ষে এসে আমরা যখন জুবলি বর্ষের প্রাকৃতিককালে রয়েছি, তখন এই সময়ের একটা প্রধান দাবি হল ঐশ্ব ক্ষমা লাভ করা এবং ভাই মানুষের সাথে ক্ষমাদানের মাধ্যমে পুনর্মিলিত হওয়া। ক্ষমা দেওয়া আর ক্ষমা পাওয়া, দিলে ক্ষমা পাওয়া, এই একটা শর্ত। কিন্তু ঈশ্বর আমাদের ক্ষমা দেন যদি আমরা একটু ক্ষমা করতে পারি। বলা হয় Christianity is built on forgiveness. খ্রিস্ট ধর্মটা যেন ক্ষমার পর দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত। ক্ষমাশীল ঈশ্বর আমাদের সকল প্রকার ঋণ তথা পাপ অন্যায় ক্ষমা করতে এতটুকু কার্পণ্য করবেন না যদি আমরা আমাদের ভাই বোনদের এইটুকু ক্ষমা করতে প্রস্তুত থাকি। অন্যদিকে আমাদের নিজেদের জন্য ক্ষমাদানের অভিজ্ঞতা প্রয়োজন। প্রথম ঈশ্বর ক্ষমা দিতে হবে, কেউ স্বর্গে যাব না। আর ক্ষমা দিতে হলে ক্ষমা করতে হবে, এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো ক্ষমা আনতে হবে, ক্ষমা করি, এটা আমার জীবনে উপকার হয়, আমার ভিতরে সুস্থতা আনে।
কারণ in the process of forgiving we are the one who get healed. কেউ আপনাকে আঘাত দিয়েছে অন্তরে, রোনালি আপনাকে মন্দ কথা বলেছে, গালি দিয়েছে, আমার বদনাম করেছে, আমার আর্থিকভাবে ক্ষতি করেছে, ফেসবুকে আমার সাথে বাজে কথা লেগেছে, উনি বলে করে তো মিথ্যা শব্দ লেগেছে, ডুবডুবি লেগেছে, কিন্তু উনি যাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আমার হৃদয়কে কত বিকৃত করে ফেলেছে, এটা তো আমি বহন করতেছি। বহন করতেছি না? একটা মানুষ আপনাকে কষ্ট দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, সেই কষ্টটা আমরা বহন করি না? হৃদয়ে সেটা আমরা বহন করি। যখনই মনে পড়ে ওই লোকটা আমাকে খারাপ করেছে, ওই লোকটা আমাকে অপমান করেছে, কে আমাকে অপমান করেছে, তখন হৃদয় ভিতরে জ্বালা কষ্ট আমরা উপলব্ধি করি। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা ওই ব্যক্তিটাকে ক্ষমা করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি বলি যে একটা জ্বর দিলে 2 মিনিট রাখা হবে, আর ক্ষমা করতে না পারলে 200 বছর রাখা হবে। 200 বছর যখন আপনি মনে করবে যে মানুষ আমাকে আঘাত দিয়ে জ্বর দিয়েছে, তখন দেখা করবে। তাই ক্ষমা হলো পায়ে একটা কাটা বিঁধে বা সর্বদাই কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত আমি তা না দিই। একটা কাটা বিঁধে, ছোট্ট একটা কাটা বিঁধে সবসময় আমি কষ্ট দিতে থাকি, যতক্ষণ পর্যন্ত সেটা আমি না দিই। When we don't forgive, the heart affects all our thinking, our action. তাহলে ক্ষমা ছাড়া এই আঘাতটা আমার চিন্তা, চেতনা, কাজকর্মকে সবসময় ব্যাখ্যা করে। একটা ঘটনার কথা আপনাদের বলি, এই রাত্রে আমার নিজের জীবনের ঘটনা, অনেকে শুনেছেন। আমি যখন ইংল্যান্ডে যাই, যাওয়ার আগে আমার বিশপ, তৎকালীন বিশপ শহরে আছেন, উনি এই কথাটা আমি বলবো, উনি বলবেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে। একটা ব্যাপারে উনি আমাকে বলেন, আর আমি বলেছি যে এটা ঠিক না, মানে এই ব্যাপারটা ঠিক না। উনি জোর দিয়ে বলেন, রাগ করে বলেন, চিৎকার করে বলেন। আজ ওকে 12টা খেয়ে বলতেছি উনি ভুল, তাই উনি ভুল বলেছেন। কিন্তু এইটুকু বলেছেন, উনি খারাপ আচরণ করেছেন, আমাকে ধমক দিয়েছেন। এই আঘাতটা নিয়ে আমি ইংল্যান্ডে যাই, সেখানে 9 মাস। যখন আমি আমার আপনার পরিচালকের সাথে কথা বলছিলাম, সর্বদিন এই আঘাতটা যেহেতু আঘাত খুব কাঁচা, তখন আমি কাহিনীটা বলি। আর তাদের গ্রামগুলো চিনে, তাদের নাম হলো তাদের ল্যান্ড, উনি প্রধান ইনস্টিটিউট। উনি হা করে আমার তাকে থাকেন। আমি যখন ওনার এই কথা ঘটনা বলতে থাকি সংস্থায়, তখন আমাকে তাপমাত্রা কত করছিলাম জানি না, আমার ব্লাড প্রেশার কত করছিলাম জানি না। আমি কাঁপছিলাম, রাগে, খুবই দুঃখে, চোখ দিয়ে জল পড়ছিল, উত্তাপ আনন্দ করছিলাম। উনি আমার দিকে তাকিয়ে আছেন। একসময় আমি খেপে গেলাম, জিজ্ঞেস করলাম বাংলাদেশে ট্রান্সলেশন যে এই কিনা কিছু বল না কেন? তাকে হাত করে আমি একটা কথা বলতেছি, কিছু বলবো না, আমি কিছু বলবো না। যখন আমি চিন্তা করলাম, উনি আমার তাদের মধ্যে হাত করে বললেন, Stanley, why you are so stupid? তুমি এত বোকা কেন? আমি চিন্তা করলাম, তুমি আমার স্টুপিড বলতেছো। আবারও তিনি আমাকে আবারও হাত করলেন তাদের মধ্যে, why you are so stupid? তুমি এত বোকা কেন? তারপরে কেন তুমি আমাকে বোকা বলতেছো? তখন উনি আমাকে বললেন, জোরে টাকা দিয়ে বললেন, কোথায় বাংলাদেশ, কোথায় তোমার বিশ্বক? কতদিন আমি ঘটে যাবেন ঘটনা, তুমি তো বোকা কেন? তুমি তোমার বিশ্বককে তোমার হৃদয় বুঝলে সেই দেনা 700 দেড় পার করিয়া প্লেনে চড়াইয়া ইংল্যান্ডে নিয়ে আসতে কেন? ইংল্যান্ডে নিয়ে আসতে কেন? এই চিন্তাটা তার মধ্যে তুমি ইংল্যান্ডে নিয়ে আসতে কেন?
কিছুক্ষণ থেকে মনে করছে go back to Bangladesh and throw him there. বাংলাদেশে ফিরে যাও আর সব পায়ে যাবে ওই নদীর পায়ে পড়ে সে কে তোমাকে কষ্ট দেওয়ার জন্য তুমি কেন তাকে হৃদয় ধরে রাখছো ধারণ করছো কে আমি বললাম আমার বিশ্ব তো তাকে কি তোমার বিশ্ব তাকে কি তুমি কেন তাকে তুমি হৃদয় ধরে রাখছো তুমি তার হাতের দেখা যেতে রাখছো তোমার হৃদয়ের মধ্যে সে অনবরত হৃদয় বিদীর্ণ করছে তোমাকে কষ্ট দিচ্ছে don't carry unnecessary burden যে তোমার দরকার নেই সেটা তুমি বহন করো না তাকে পালায় দাও জীবন থেকে ফেলে দাও অন্যথায় সে সবসময় ভাবে যন্ত্রণা কষ্ট দিতে থাকবে এরপর আমরা মনে করি সে একবারে সেটার কথা যে শ্রীরাম বোকা আর হইলাম বুদ্ধিমান সেই দিন সবসময় পারি না চেষ্টা করি যেটা প্রয়োজন না এই ব্যক্তিগুলো তারা আমাদের কষ্ট দেয় আঘাত দেয় তাদের কিন্তু আমরা ভেতরে বসে ভর্তি করি সেই সব সময় আমাদের কষ্ট দিতেই থাকে The conclusion is clear. Revenge is not sweet but bitter. কোনো দিন প্রতিশোধ মিষ্টি না তিতা তিতা Why the forgiveness and reconciliation takes the heart of the হৃদয় বাইরে যেতে পারি তখন আমার হৃদয় শান্ত হয় আমি আবার হাসতে পারি গাইতে পারি নাচতে পারি অন্যথায় সব কিছু মানুষরা ওই ব্যক্তিগুলো আমার কেড়ে নেয় আমার জন্য শান্তি সুখ আনন্দ এমনকি ঘুম পছন্দ যে ক্ষমা করতে পারে না সে প্রার্থনা করতে পারে না একটা স্টেটমেন্ট বাংলা কথা যে ক্ষমা করতে পারে না সে প্রার্থনা করতে পারে না অন্তরের রাগ ক্রোধ আক্রোশ প্রতিহিংসা নিয়ে আমরা সত্যিকার অর্থে প্রার্থনা করতে পারি না ক্ষমা ছাড়া প্রার্থনা করা সম্ভব নয় ক্ষমা হল প্রার্থনার পূর্বশর্ত পবিত্র বাইবেল আমাদের শিক্ষায় আমাদের রাগকে যেন সূর্য ডোবার আগেই কমিয়ে ফেলি এফেসীয় 4:26 আমরা যেন আমাদের বিরুদ্ধে অন্যায়কারী ভাই বোনদেরকে 70 গুণ 7 বার ক্ষমা করি মধ্যে 8:22 যিশু আমাদের আরো বলেন আমরা যদি অন্যের অপরাধ ক্ষমা করি তাহলে আমাদের সমস্ত পিতাও আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন এছাড়া যদি আমরা ক্ষমা না করি তাহলে তো প্রতিনিয়ত আমরা ঈশ্বরের সাথে মিথ্যে কথা বলছি কারণ প্রতিদিন প্রভু প্রার্থনার সময় আমরা বলি আমরা যেন আমাদের অপরাধীদের ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো অর্থাৎ মুখে প্রার্থনা করার সময় আমরা মানুষকে ক্ষমা করেছি বলে ঈশ্বরকে জানাই কিন্তু বাস্তবে তো ক্ষমা করতে পারি না ওই মাস বাকি এই অর্ডারটি করবেন ক্ষমা হওয়ার জন্য আমাদের ক্ষমা করতেই হবে যিশু কেন শত্রুকে ক্ষমা করতে বলেছেন এর কারণ কি মার্টিন লুথার কিং সেই লিকুদের নেতা উনি একটা বই লিখেছেন I have prayed, I love my enemy. আমি স্বপ্ন দেখে একটি নাম আমার শত্রুকে ক্ষমা করতে পারবো উনি 3টা কারণ করেছেন কেন শত্রুকে ক্ষমা করতে বলেছেন 3টা কারণ প্রথম কারণ ঘৃণার বদলে ঘৃণা দিলে আমরা ঘৃণাকে আরো বাড়িয়ে দিই এবং 12টার সময় এক রাতের অন্ধকারকে আরো কালো করে দিই ওই রাত আরো অমানিসা অমানুষা হয়ে যায় দ্বিতীয় কারণ ঘৃণা আত্মাকে বিকৃত করে ব্যক্তিত্বকে নষ্ট করে যারা তোমার দেশের মানুষের অনেক রাগ ক্ষোভ ঘৃণা ওই মানুষগুলো দেখতে পাচ্ছে চেহারা খারাপ হয়ে যায় দ্রুত চেহারা খারাপ হয়ে যায় ওই শরীরের মধ্যে মুখের মধ্যে পাস করে যায় শরীরের যে লাবণ্য মুখের যে লাবণ্য সেটা নষ্ট হয়ে যায় তাদের ভিতরে ঘৃণা রাগ ঘৃণা একটি গুপ্ত ক্যান্সারের মতো ধীরে ধীরে আমাদের আত্মাকে ভয় করে ফেলে এবং তার জীবন্ত সত্তাকে ধ্বংস করে আর তৃতীয়টা হলো ভালোবাসা হলো সেই একমাত্র শক্তি যা একজন শত্রুকে বন্ধু বানাতে পারে তাই যিশু শত্রুকে ক্ষমা করতে বলেছেন আমাদের দৈনন্দিন জীবনে
প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, ঝগড়া, মনোমালিন্য, কথা বলা বন্ধ, অন্যের ক্ষতি করার চেষ্টা, কখনো কখনো সামান্য ঘটনায় মারামারি পর্যন্ত ঘটে। আর এইসব অপ্রত্যাশিত ঘটনায় আমাদের মধ্যে রাগ, ক্ষোভ ও ক্ষমাহীনতা সৃষ্টি করে। এবং এইসব অনুভূতিগুলোকে আমরা মাসের পর মাস যখন নিজেদের মধ্যে পুষে রাখি, তখন আমাদের ভীষণ ক্ষতি হয়ে যায়। এই অংশটা মনোভূতির সঙ্গে এটা প্রমাণিত সত্য। সাম্প্রতিককালে বিভিন্ন মনস্তত্ত্ববিদদের যারা সাইকোলজিস্ট, তারা তাদের গবেষণায় পাওয়া ক্লিনিক্যাল প্রমাণ পাওয়া গেছে। তারা গবেষণা করে ক্লিনিক্যাল প্রমাণ পেয়েছে যে ক্ষমা করতে না পারা মানুষের জন্য খুবই মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ল্যাবরেটরিতে তারা প্রমাণ করেছে, দেখেছে ক্ষমা করতে না পারলে কি হয়। 2021 খ্রিস্টাব্দে মাত্র 3 বছর আগে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি এবং বিহেভিয়ারাল সায়েন্স বিভাগের অধ্যাপক কারেন স্টুয়ার্টস, তার নাম কারেন স্টুয়ার্টস, তার গবেষণায় দেখতে পান ক্ষমা না করার ফলে আমরা যখন মানসিক এবং আবেগিকভাবে কষ্টে থাকি, সেটাও থাকি, তার চেয়ে মারাত্মক হলো তেমনি ভাবে উচ্চ রক্তচাপ, এটাকে আমরা কি বলি হাই ব্লাড প্রেশার, প্রতিদিন প্রেশার প্রথম উচ্চ রক্তচাপ, দ্বিতীয় হার্ট অ্যাটাক, তৃতীয় হার্ট ফেলিয়ার, চতুর্থ ব্রেন স্ট্রোক, পঞ্চম কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট, ডায়াবেটিস এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে কমে যায়। এরা কিন্তু টাকা যেসব মানুষগুলো মারা যাচ্ছে, এই রোগগুলো মারা যাচ্ছে। উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, ব্রেন স্ট্রোক, কার্ডিয়াক অ্যারেস্ট, ডায়াবেটিস এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তার পিছনে কারণ কি? ক্ষমা না করতে পারে। একটা কথা যুক্তির প্রেক্ষিতে যুক্তি দেওয়া হচ্ছে, তাহলে ক্ষমা না করে এই অসুস্থতাগুলো হয়, সায়েন্স প্রমাণ করেছে। অন্যদিকে ডক্টর ফ্রেড ক্লাসকিন 40 তার বই না, তিনি লিখেছেন যেসব মানুষকে ক্ষমা করতে শেখানো হয় তাদের রাগ কম, তারা অন্যদের তুলনায় বেশি আশাবাদী, তারা কম হতাশ, তারা কম উদ্বিগ্ন, তাদের মানসিক চাপ কম, তারা বেশি প্রত্যয়ী এবং তারা অন্যদের চাইতে নিজেদেরকে বেশি গ্রহণ করতে ভালোবাসতে পারে। ঠিক দুই পাশে দুটো দৃশ্য। ক্ষমা না করে কি হয়, আর যারা ক্ষমা করে তাদের জীবন কেমন হয়, দুইজন সাইকোলজিস্ট সেটা প্রমাণ করেছেন। তাহলে আমরা দেখছি যে পবিত্র বাইবেল এবং চিকিৎসা বিজ্ঞান উভয়ই আমাদের ক্ষমা করা আর ক্ষমা চাওয়াকে উৎসাহিত করে। ক্ষমার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। ক্ষমাদানের শক্তি লাভের জন্য অনেক প্রার্থনা করতে হয়। ক্ষমা এই ইনস্ট্যান্ট কঠিনের কবিতা হলে কবি নিয়ে আমি মনে করতে হয়ে যায়। ক্ষমা করতে অনেক প্রার্থনার শক্তি লাগে। ক্ষমা নিরাময় আনে। তাই আজকে আমাদের দেখা দরকার কোথায় কোথায় আমার জীবনে ব্লক হয়েছে, কোথায় কোথায় ঈশ্বরের কৃপা আমার জীবনে প্রবেশ করতে পারছে না। আমার কি ওপেন হার্ট সার্জারি লাগবে নাকি রিপোর্ট হবে? ক্ষমা আমাদের জীবনে সবচেয়ে কষ্টকর বিষয়, সবচেয়ে কষ্টকর বিষয়। জুদাস আরবে শুনবে আদম আমাকে ঈশ্বরের ক্ষমা চাইছে, ক্ষমা চাইছিল, তারা প্রশ্ন করেছে, যখন জিজ্ঞেস করেছে তুমি কি বলে ক্ষমা পেয়েছো, আমি না মহিলা জিজ্ঞেস করেছে আমি না ক্ষমা দিয়েছি, ক্ষমা চাইলে কি করলো, আমার আদম ক্ষমা চাই না। জুদাস ক্ষমা চাইছে, ক্ষমা চাই না।
যারা রাজাকার, যারা এত মানুষকে হত্যা করেছে, তারা একদম কোনোদিন ক্ষমা চায় না। প্রথম লোকে মানুষকে ধরে ফাঁসিতে ঝুলেছে, তাও ক্ষমা চায় না, তাও ক্ষমা চায় না। তাহলে ক্ষমা চাওয়া অনেক বড় কঠিন, কিন্তু তার চেয়ে বড় কঠিন ক্ষমা দেয়া, আরো কঠিন কাজ। এই জন্য ছাত্রদের অঙ্ক বিষয়ের মতন অঙ্কের দেখবেন স্টুডেন্ট অঙ্কে ফেল করে, বৃষ্টি মারা মানে তালিকা অঙ্ক হয়। তাহলে স্টুডেন্টরা যেমন অঙ্কে ফেল করে এগুলোর সাথে আমরাও এই কমার্স সাবজেক্টে ফেল করি, সবাই ব্যাপার হয় ক্ষমা করতে পারে, আমরাও এই সাবজেক্টে ফেল করি। কারণ ক্ষমা করা ঈশ্বরের কাজ, শুধু ঈশ্বরের কৃপার শক্তিতেই একটা মানুষকে ক্ষমা করা সম্ভব। নিজের ক্ষমতা বলে নয়, নিজের ক্ষমতা বলে নয়। এইটুকু বলে শেষ করলে বলতেন তোমরা জানি না, ক্ষমা করতে পারি না, কি আপনাদের একটা প্রসেস বলে দিই ক্ষমা করার জন্য। চারটা জিনিস, কিভাবে ক্ষমা করতে হবে? Forgiving and reconciliation requires acceptance. প্রথম লাগে courage, commitment, conscious effort and God's grace. আমি বাংলা বলেছি ক্ষমা করার জন্য প্রথম যে মেডিসিন লাগে সেটা হলো ইচ্ছা, সাহস। আমি তাকে ক্ষমা করতে চাই, আমার ইচ্ছা আমাকে বলছে আমি মরে যাবো, তাকে ক্ষমা করতে পারবো না, মরে যাবো আমি যদি মরে যাবো ঈশ্বর আপনাকে ক্ষমা করতে পারবে না, ঈশ্বর করতে পারবে না। আমি যদি এই কথা বলি মরে যাবো তারা ক্ষমা করতে পারবে না, ঈশ্বর বলছে আমি মরে যাবো আর তুমি মরে যাবো। আমি চাই, আমি পারছি না, জানি আঘাতটা বড় বড় কঠিন, একদিনে আমি ক্ষমা করতে পারবো না, কিন্তু আই ওয়ান্ট টু ফরগিভ, আমি তাকে ক্ষমা করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। ইচ্ছা, প্রথমটা হলো ক্ষমা করার জন্য ইচ্ছা লাগবে, ইচ্ছার পিছনে সাহস আছে। দ্বিতীয়টা হলো সিদ্ধান্ত, আমি একটা আই মেক আ কমিটমেন্ট করেছি, আমি তাকে ক্ষমা করবই, আমি সিদ্ধান্ত নেই। বলা হয়েছে আমি যদি বলি আমি ওকে ক্ষমা করতেছি না, ক্ষমা করবো, আমি যদি আমি থাকতে ক্ষমা করবো, তারপর সারা দিকে শিশুটা দিকে বলি আমি ক্ষমা করে দিব, আমি কমিটমেন্ট করি, তখন আমি কিছুটা বাধ্য করি ক্ষমা করার জন্য। তৃতীয়টা হলো প্রচেষ্টা, কনশাস এফোর্ট। এখন আমার শত্রু এসে আসতেছে, আমি তাকে বই দিতে দেখতেছি, কোনদিন আর বিমান হবে না। এই বুক উনি বলেছেন যে আপনি যদি তুমি ক্ষমা করতে চাও, কমপক্ষে প্রথম তার জন্য তুমি প্রার্থনা করতে পারো, তার সামনে না, তুমি যদি তার মঙ্গলের জন্য প্রার্থনা করতে পারো, কারণ বিশ্ব প্রার্থনা করেছে কিনা ওদেরকে ক্ষমা করো, ওরা কি করছে জানে না। তাই প্রথম তুমি যদি প্রার্থনা করো শত্রুর জন্য, এইটা হলো ক্ষমার প্রথম ধাপ। এই বুক বলেছে তার মঙ্গল চাই, তার মঙ্গল চাই এবং ঈশ্বর আমাকে শক্তি দাও। তাহলে এইটা হলো যেমন প্রচেষ্টা, আমি একদিনে গুণমান করতে পারবো না, দোয়া করতে পারবো না, কিন্তু তাকে দেখে একটা গুণমান করতে পারি বা জিজ্ঞেস করে তুমি কেমন আছো, এটা ক্ষমা করার একটা প্রক্রিয়ার মধ্যে আমি প্রবেশ করি। আর শেষে অবশ্যই ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপা ছাড়া ক্ষমা করা খুবই কঠিন। ক্ষমা একটি লম্বা প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। আমরা যারা শিখেছি, আমাদের শেখানো হয় তোমাদের এক নাম্বার শত্রু তার নাম প্রথম এইভাবে 20 নাম, তারপরে যখন ক্ষমা করতে শুরু করো ওই 20 নম্বর নাম্বার যে আমাকে সবচেয়ে কম ক্ষতি করেছে তা দিয়ে শুরু করো। একদিনে তো বেশি হয় না, একদিনে তো প্রার্থনা হয় না, একদিনে এই গোলাম হবে। তাহলে সবচেয়ে দুর্বল অর্থাৎ সবচেয়ে কম কষ্ট দিয়েছে তুমি তাকে নিয়ে ট্রাই করো, এই ক্ষমা করতে চেষ্টা করো, তারপর এই ঘরটা এক নম্বর একশো। তাহলে এইভাবে যদি আমরা ক্ষমা প্রক্রিয়ার মধ্যে যাই, ইচ্ছা, সিদ্ধান্ত, প্রচেষ্টা আর ঈশ্বরের কৃপা আমাদের মানুষকে ক্ষমা করতে সাহায্য করে। অন্যদিকে ঐক্য বন্ধ এবং সুস্থতা লাভের জন্য আরো 3টি জিনিস প্রয়োজন। আমরা আজকে
সেই সুস্থতা ভুলে যাচ্ছি। আরো তিনটা জিনিস দরকার। অনুগ্রহ ঈশ্বরের অনুগ্রহ করবেন, সুস্থ রাখবেন। প্রথম, অন্তরের নম্রতা এবং দীনতা। আমরা বাইরে থেকে দেখি রোমীয় শতাব্দী 160 এর অধিপতি তিনি যিশুকে অপূর্ব নম্রতা দীনতা দেখিয়েছেন। তিনি যিশুকে বলছেন, প্রভু আপনি যে আমার ঘরে আসবেন এমন যোগ্যতা আমার নেই, শুধু আদেশ করুন, তাহলে আমার চাকরি ভালো হবে। আমরা যখন সেই সুস্থতার জন্য প্রার্থনা করি, ঈশ্বর কৃপা চাই, অন্য প্রার্থনা জানেন, আমরা যেন এই সুখ সকালের মতন সেই নম্রতা অন্তরে নিয়ে প্রার্থনা করি। দ্বিতীয় হলো হৃদয়ের বিশ্বাস এবং আত্মসমর্পণ। ওই কুষ্ঠরোগীর মতো, প্রভু আপনি চাইলে আমাকে সুস্থ করতে পারেন, এত বিশ্বাস যেন আমার আপনার থাকে। আর তৃতীয়টা, শেষটা হলো মঙ্গল ইচ্ছা সমাধান। মানুষের যদি মঙ্গল ইচ্ছা, দেখবেন প্রণালী মাঝে মাঝে বলে যে আমরা প্রক্সি প্রার্থনা করি। আমি প্রার্থনা করি আমার মা যেন সুস্থ। আমরা এই প্রার্থনা করি না, আজকে আপনারা অনেক উদ্দেশ্য আছেন, শুধু যে নিজের জন্য প্রার্থনা করতে আসেন তা না, এমনকি আপনার ছেলে করবেন, আপনি মেয়ের জন্য প্রক্সি প্রার্থনা করেন। যখন ভিতরে বাড়িতে গেছে, কেউ এসে বলেছে, ভিতরে শাস্তি কিন্তু বলে না যে আমি অসুস্থ, না, কেউ তাকে জানাইছে যে ভিতরে শাশুড়ি অসুস্থ আর যিশুকে সুস্থ করেছে। একটা লোক একটা লোক তাকে বহন করে নিয়ে আসছে, যিশুর কাছে দেখতেছে এত মিনিট কাছে দিতে পারে না, উপরে গেছে তাদের যে কালী সঙ্গে তাকে যিশুর সামনে নামাই দিচ্ছে। ওই লোক তো প্রার্থনা করে না, পাওয়া যায় না, তাকে নিয়ে গেছে। আমরা একে অন্যের জন্য যখন প্রার্থনা করি, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, আমাদের নিরাময় করেন। আর শেষে যেটা আমরা দেখো সেটা হলো পুনর্মিলন সংস্থা, সাক্রামেন্ট অফ রিকনসিলিয়েশন। তারা তুষার করেছেন এই বিষয়টা। এটাকে বলা হয় ঐশ্ব করুণা সংস্থা, পুনর্মিলন সংস্থা, আরোগ্য সংস্থা, নিরাময় সংস্থা। এই সংস্থায় যাজক যিশু যাজকের বলে, তোমার সব পাপ ক্ষমা করা হলো, এবার শান্তিতে যাও। We are forbidden by sacramental encounter with God. ওই পাপের মধ্যে আমরা যিশুর সাথে সাক্ষাৎ করি, যাজকের মধ্যস্থ হয়। For some, it is like Easter experience. অনেকের জীবনে বিশেষ আমরা নির্জন করি, সময় কিছু কিছু ব্যক্তি প্রার্থনা অস্বীকার করে, সময় নিয়ে 20 মিনিট 25 মিনিট, কিন্তু এমন অস্বীকার, একটা অস্বীকার করে জীবন পাল্টে যায়, একটা অস্বীকার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। একটা ভ্যাকসিন, একটা ভালো অস্বীকার, এবং এই 24 বর্ষে, এই প্রেক্ষিতকালে, এই আশা বর্ষে একটা ভালো অস্বীকার আপনার জীবন নিরাময় করে দিতে পারে। যারা সুযোগ পাবেন তারা পাবেন, কিন্তু এই যে ব্যস্তকালে কখনোই তারা একটা আসবে, আরো তারা আসবে, কোন না কোন তারা আছে খুব সুন্দর একটা ভালো অবস্থা করেন। শুধু আপনি লিস্ট না, জীবনের কথা বলেন, আপনি যেন সেই আপনার হৃদয়ের পাথর, কবরের পাথর, হৃদয়ের পাথর যেন সরে যায়। লেখা আছে বছরে অন্তত একবার পাপ স্বীকার করবে। এই পাপ স্বীকার করবো, এই প্রায়শ্চিত্ত হবে। এই সাক্রামেন্টের প্রতি আমাদের আরো রেগুলার হতে হবে, আরো বিশ্বস্ত হতে হবে। এই সাক্রামেন্ট গ্রহণের ফলে আমরা নিরাময় লাভ করি, শিশুর সাথে পূর্ণ বন্ধনে আমরা আবদ্ধ করি, কারণ ছেলের মতো আমরা ফিরে আসি। আমরা সেই বিশ্বাস, আশা, অনুতাপ নিয়ে আমরা অস্বীকারে যাবো। একটু সময় দাঁড়িয়ে থাকবো, আমরা 25 মিনিট আমরা বসবো। আপনারা যার কাছে ইচ্ছা অস্বীকার দিতে পারেন। এই সময় আমরা গান চলবে, গান করতে পারি, গান